ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকত মে সাহারি মহিয়ান কোরআন, কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামী। প্রিয় দর্শক, আজকে আমরা সময়ের রহস্য সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। শুরুতেই পবিত্র কোরআনের সূরা কাহফ থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا صدق الله العظيم। আমরা চমৎকার তেলাওয়াত শুনলাম। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে এই বিষয়ে কথা বলবেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা পবিত্র কোরআন থেকে যে আয়াত শুনেছি সেখানে পাহাড়ের ডান পাশ, বাম পাশ, উদয় অস্ত এসব বিষয় নিয়ে কথা বলা হয়েছে
এবং শুনতে গিয়ে মনে হয়েছে বিষয়টা বেশ রহস্যময়। আপনি কি রহস্য সম্পর্কে কিছু বলবেন? ধন্যবাদ। আমরা সূরা কাহাফ 18 নম্বর সূরা, এটা একটা মিস্টেরিয়াস, আমি বলবো যে একটা রহস্যময় ঘেরা। এর রহস্য মানুষের পক্ষে কিন্তু উদ্ঘাটন করা সম্ভব না। সূরা কাহাফ, কাহাফ শব্দের অর্থ হচ্ছে প্রশস্ত গুহা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যেটা বললাম এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই সূরা কাহাফের 9 নম্বর আয়াতে বলছেন, আন্না আসহাবুল কাহাফি ওয়াদ রাকিবি কানু মিন আয়াতিনা আযাবা। আমার যত নিদর্শন, মানে আমার মিরাকল যত কিছু আছে, তার মধ্যে একটা মিরাকল হচ্ছে এই আসহাবে কাহাফের এই ঘটনাটা। আপনি চিন্তা করতে পারেন যে আসলে এটার মধ্যে কি একটা রহস্য থাকতে পারে। রহস্যটা হচ্ছে সময়। আপনি সম্পূর্ণ সূরার মধ্যে দেখবেন 3টা বিশেষ ঘটনা আছে। একটা হচ্ছে কয়েকজন যুবকের কাহিনী, মুসা আলাইহিস সালাম, এই কাহিনীটা হচ্ছে 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত। এরপরে আপনি মুসা আলাইহিস সালামের এবং খিজির আলাইহিস সালামের কাহিনী পাবেন 60 থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত। এরপরে আপনি জুলকারনাইনের কাহিনী পাবেন 83 থেকে 98 নম্বর পর্যন্ত। মিস্টেরিয়াসলি 3টেই কিন্তু সময় নিয়ে কাহিনী। একটু টাচ করে যায়, পরে আমরা আয়াত নিয়ে কথা বলবো। জুলকারনাইনের একটা কাহিনী বর্ণনা দেয়া আছে, তিনি ভবিষ্যতের দিকে গেলেন এবং তিনি দ্যাট ইজ যখন অস্তমিত হয় সেই জায়গাটাতে গেলেন এবং তিনি সূর্য উদয়ের জায়গাতে, অর্থাৎ আমরা তার 2টা মুভমেন্ট পেলাম, ফরওয়ার্ড এবং আমরা টুয়ার্ডস ফিউচার, টুয়ার্ডস পাস্ট। এটা নিয়ে আমরা পরে আলাপ করব। এই আয়াতটিতে একটা মিস্টেরিয়াস 17 নম্বর আয়াতটিতে বলা হলো, তুমি যদি দেখো যে সূর্য যখন উদিত হয় তা ডান পাশ হয়ে কেটে চলে যায়, অর্থাৎ ডান দিক দিয়ে চলে যায়, এবং যখন অস্তমিত হয় তখন বাঁ দিক দিয়ে চলে যায়, অথচ তারা সেই গুহার মধ্যেই অবস্থিত, প্রশস্ত গুহায় তারা অবস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুদিকে টাইম, দ্যাট ইজ হলো রাইট অ্যান্ড লেফট সাইড। আপনি যদি স্ট্রেট লাইন ধরেন তাহলে এই পয়েন্টটা কি, এটা একটা এমন একটা পয়েন্ট যেটা সময় স্থির ছিল, কারণ পাশের 2টা সময় ছিল প্রবাহমান। এটা প্রমাণ হচ্ছে যে কয়েকজন যুবক পাহাড়ের মধ্যে ছিল এবং তারা ঘুম থেকে উঠল এবং তারা সময় নিরূপণ করার চেষ্টা করলো। এখন সময় নিরূপণ করার জন্য আপনার মস্তিষ্ককে, আমাদের পেস মেকার অ্যাকুমুলেটর বলে, ব্রেনে একটা ডিভাইস আছে যেটা পেস মেকার অ্যাকুমুলেটর, এবং সময়কে পারসিভ করা হচ্ছে নিউরাল সিগন্যালের মাধ্যমে, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে যে আমরা যদি সুপ্রাকাজমেটিক নিউক্লাই বলে একটা এলাকা আছে যেটা আমাদের সাহায্য করে সময় নিরূপণ করার জন্য, কিন্তু তারপরে আমরা কিন্তু সময় নিরূপণ করার জন্য সূর্যের প্রয়োজন, চাঁদের প্রয়োজন, আমার হাতের ঘড়ির প্রয়োজন, সচল ঘড়ি, কারণ এই টিকটিক আমাকে সিগন্যাল দিবে। যেমন ধরা যাক কোনো মানুষ যদি অন্ধকারের মধ্যে থাকে, হঠাৎ জিজ্ঞেস করেন, সে কিন্তু সময় নিরূপণ করতে পারবে না। একটা আনকনশিয়াস মানুষ যখন কনশিয়াসনেস আসে, সে কিন্তু বলতে পারবে না কতদিন সে আনকনশিয়াস ছিল, কারণ সময়টা সে অ্যাসেস করতে পারে না। তো এইখানে এই যুবকদের ক্ষেত্রে হলো কি, তারা ঘুমন্ত অবস্থায় ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের কানের উপর দিয়ে আমি একটা পর্দা টেনে দিই। আপনি দেখেন ঘুম আর মৃত্যুর কথা বলতে যে সূরা সফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ঘুম তো মৃত্যুরই সমান। দ্যাট ইজ, এই জন্য ঘুমের একটা নিদর্শন, মৃত্যুর একটা নিদর্শন হিসাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঘুমাতে যাওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন কিন্তু এই থেকে মৃত্যু এবং জীবনের জন্য, এবং ঘুম থেকে উঠে কিন্তু নতুন জীবনের জন্য আবার তিনি দোয়া করতেন। তো এইখানে আমরা দেখি ঘুমন্ত অবস্থায় মৃত ব্যক্তির যে কয়টা সেন্স থাকে না, একটাও সেন্স থাকে না, কিন্তু ঘুমন্ত ব্যক্তিরও অনেক কয়টা সেন্স। সে চোখে দেখে না, কিন্তু সে জোরে শব্দ হলে সে বুঝতে পারে। সে ফাইন টাচ ফিল করে না, কিন্তু ক্রুড টাচ সে ফিল করে। তো আপনি দেখেন এই ঘুমন্ত ব্যক্তি যারা ছিল তাদের বলা হলো যে সময়কে অনুধাবন করার জন্য, এবং তারা নিজেদের মধ্যে কথা বলল এবং দেখলো সময়কে অনুধাবন, কিন্তু তারা সময় অনুধাবন করতে পারল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানালেন যে তারা বেশ কয়েককাল, 300 বছর, কেউ কেউ বলে 300 বছর, আরও 9 বছর
26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের সঠিক সময়কাল শুধুমাত্র আমি বুঝি। এখন এই সময়ের মিস্ট্রি নিয়ে আপনি জানেন একটা সূরা আসছে, সূরা দাহার। আপনি দেখবেন সূরা বাকারা 259 নম্বর আয়াতে সময়ের একটা ফ্যাক্টর দেয়া হলো উজায়ের কাহিনীতে। আপনি দেখবেন সূরা কাসাসের 71-72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি আমি রাতকে প্রলম্বিত করি কিয়ামত পর্যন্ত, কে আছে তোমাদের জন্য দিন আনার, আর দিনকে প্রলম্বিত করি কিয়ামত পর্যন্ত, কে আছে তোমাদের জন্য দিন আনার। দ্যাট ইজ, আমি যদি টাইম কাউন্ট করি, যদি অনাগত সময় যদি দিন থাকে, তাহলে আমরা কিভাবে সময় কাটাতাম, বিশ্রাম নিতাম কি, অথবা যদি রাতের উপরই থাকতো আমরা টাইম কাউন্ট করতাম কিভাবে। এবং সূরা বাকারার 189 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূর্য চন্দ্র তৈরি করে দিলাম হিসাব করার জন্য। এবার আমরা আসি সময় আসলে কি। আমি যদি এটা চিন্তা করতে চাই, প্রথম ফিজিক্সে যেটা বলা হয় সময় আসলে কিছু না। there is nothing in the name of past, in the name of present and future, all these are illusion। এটা কিন্তু ফিজিক্সের একটা কথাতে। এবং সময় ইলুশন আমি কোরআন মাজিদ সূরা আসর থেকে ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর, মহাকালের শপথ, শপথটা হলো মহাকালের। মানুষ নিশ্চয়ই বিভ্রান্তিতে আছে, বিভ্রান্তিকে এই ইলুশনটা টাইম। এখন দেখেন যে আমরা ওই যুবকদের কথা দেখতে যেয়ে বললাম, যদি তাদের সময়টা স্থির থাকে, কেন স্থির ছিল আমরা জানি না, কারণ স্থির থাকতে হবে। তার কারণ হচ্ছে, যদি একটা মানুষ 300 বছর ঘুমাতে পারে না, তার নিউট্রিশন দরকার, সে যদি শুয়ে থাকে তার প্রেশার ইফেক্টে তার এন্ট্রাপমেন্ট নিউরোপ্যাথি হবে, নার্ভ অকেজ হয়ে যাবে, তার সোর হবে, বেড সোর যেটা বলি সেটা হবে, প্রেশার সোর যেটা সেটা হবে। এবং তার তো ফ্লুইড দরকার। একটা মানুষ 5 দিন 6 দিন 10 দিন 40 দিন 50 দিন উইদাউট ফ্লুইডে থাকতে পারে না। তাহলে আপনি ধরে নিতে পারেন যে তারা ছিল এমন একটা ভাবে যে সময়টা মূলত তারা ছিল কয়েক ঘন্টা। আমরা স্বাভাবিক যে কয়েক ঘন্টা ঘুমাই, সেই কয়েক ঘন্টায় ঘুমন্ত ছিল, কিন্তু তার ডান দিকে এবং বাদ দিকে সময় ছিল প্রবাহিত। এখন আপনি চিন্তা করেন যে সময় কি দুইভাবে যেতে পারে? ফিজিক্স কিন্তু তাই বলে। ফিজিক্স কেন লেন্থ বলে যে লেন্থ কন্ট্রাকশন, টাইম ডাইলেশন। টাইম ডাইলেশন, লেন্থ কন্ট্রাকশনের ব্যাপার হলো, ধরেন একটা মানুষ যদি মহাকাশে আলোর গতিতে ঘুরে আসে, তাহলে দেখা যায় পৃথিবীর সময় কিন্তু সামনের দিকে চলে যায়। কারণ হচ্ছে, একজন যখন মানুষ দ্রুত গতিতে সরতে থাকে তখন তার সময় স্লো ডাউন হয়। এইটাই কিন্তু ফিজিক্সের ল, যেটা পরবর্তীতে আইনস্টাইনের দেওয়ার এই তথ্যটা কিন্তু নাসা কিন্তু খুঁজে পায়, এবং তারা 2টা স্যাটেলাইট পাঠায়, এবং তারা মহাবিশ্বে 1 বছর ঘুরে আসা 2টা অ্যাটমিক ক্লক সেট করা হয়, এবং দেখা গেল হ্যাঁ সে সময় কিছু হারানো। পৃথিবীর যেই ক্লকটা ছিল সেটা সামনের দিকে ছিল। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে সময় কি স্থির, সময় কি সিনক্রোনাইজড, দেখা গেল সময় হলো যে বিজ্ঞানীরা বলে যে মহাবিশ্ব যখন তৈরি হলো তখন কিন্তু সময় সাথে সাথে তৈরি হলো, যেটা সময়ের একটা গতি, অ্যারো অফ টাইম, সময় সামনের দিকে যায়। কিন্তু ফিজিক্সে যেতে প্রত্যেকটা ল বলে, ফান্ডামেন্টাল যত ল সবই রিভার্সিবল, তাদের কথা সময় আমরা পিছনে নেওয়া সম্ভব, কিন্তু বাস্তবিক পক্ষে এটা সম্ভব না। এই কারণে যে টোটাল নেচারটা রিভার্স হতে হবে। ধরা যাক আমি যদি টাইম ট্রাভেল করতে যাই 100 বছর পিছনে যাই, তাহলে আমার দাদাকে জীবিত থাকতে হবে, আমার দাদা, আপনার দাদা, সবার দাদা জীবিত থাকবে। যেই জিনিস ধ্বংস হয়ে গেছে রিবিল্ড হতে হবে। এটা পারতপক্ষে এটা থিওরিটিক্যালি সম্ভব হলেও এটা কিন্তু এই কনসেপ্টটা বিজ্ঞান কিন্তু উড়িয়ে দিচ্ছে না। টাইম ট্রাভেলের কতগুলি জিনিস আপনি খেয়াল করবেন। পোর্টাল গেট বলি আমরা, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মক্কা থেকে মেরাজে নিতে পারতেন, কিন্তু নিলেন কোথায়? বাইতুল মুকাদ্দাস। সেখান থেকে তিনি ঊর্ধ্ব জগতে গেলেন। আপনি দেখেন মুসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালামের দেখা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পয়েন্টের কথা বলল, 2 সমুদ্রের সংযোগস্থল, সেখানে দেখা হলো। খিজির আলাইহিস সালাম একটা বর্ণনায় আছে মানুষ চিনত না, একটা বর্ণনায় আছে লোকাল মানুষ তাকে চিনত, অত্যন্ত ভালো সাদাসিধা স্বাভাবিক একজন মানুষ হিসাবে। তো আমরা যদি দেখি যে ইয়াজুজ মাজুজের কাহিনী, ইয়াজুজ মাজুজের কাহিনী সত্য, সূরা কাহাফেরই কাহিনী। ইয়াজুজ মাজুজ কারা? যেমন গগ অ্যান্ড ম্যাগগ বলা হয়। জুলকারনাইন একটা প্রাচীর দিয়ে দিলেন, প্রাচীরটাকে, এটা কি পোর্টাল গেট?
যেখান থেকে তার অন্য ডাইমেনশন থেকে আমাদের এখানে আসছে। তাহলে আমরা যদি দেখি সময়টা যদি ফ্যাক্টর করে দিই, তাদের অবস্থা, পৃথিবীতে প্রচুর স্যাটেলাইট আছে কিন্তু আমাদের মহাকাশে, কোনো স্যাটেলাইটে আপনি ইয়াজুজ মাজুজ খুঁজে পান, তার সেই বিশাল দেয়াল কি আপনি খুঁজে পান? আপনি পাচ্ছেন না। তার কারণ হচ্ছে আজকে বসে আপনি গতকালের ছবি তুলতে পারবেন না। আপনি যদি চান যে আপনি 7 দিন আগে একটা মিটিং করলাম, আমরা 10 বন্ধু ছিলাম, আমরা ছবিতে পারবেন না। কারণ এটা আনফোল্ডিং মোমেন্ট, একটা ফোল্ডিং অ্যান্ড আনফোল্ডিং মোমেন্ট। আপনি সারাদিনের কাজগুলি যদি আমি একটা ক্যামেরায় ছবি তুলি, স্ন্যাপশটগুলি করি, এই যে আলাদা 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 এক একটা কিন্তু আমি সময় আমি যদি চিন্তা করি তাহলে আমি বিস্মিত হব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখেন প্রসঙ্গক্রমে বলে ঈসা আলাইহিস সালামকে তুলে নেওয়া হলো, ঈসা আলাইহিস সালাম আবার আসবে তার আগের বয়সে। আপনি দেখেন তার বয়সটা কিন্তু স্থির। একইভাবে সূরা কাহাফের যে যুবকদের কথা দিয়ে শুরু করলাম, তারা যে কজন যুবক ছিল তাদের সময়টুকু কিন্তু স্থির ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, মেরাজে যে মহাকাশে যে ভ্রমণটা দিল, দ্যাট ওয়াজ দ্য মিস্ট্রি অফ টাইম। কারণ আপনি এই সময় যেখানে আপনি যান, আপনি প্রশ্ন যদি করি, দেখেন আপনি এভাবে, একটা হলো টাইম ট্রাভেল করতে গেলে আপনার একটা টাইম গেট অথবা পোর্টাল গেট লাগবে। জিবরাইল আমিন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতিদিন দেখা করতেন, আপনি দেখেন তার অবস্থান আমি জানি না। আলোর গতিতেও যদি আপনি প্রথম আকাশ থেকে আসে, তাহলে আমার লাগবে কত 22 লক্ষ আলোকবর্ষ এবং 40 লক্ষ আলোকবর্ষ লাগবে। আমি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির হিসাবটা যদি ধরি, দ্বিতীয় আয়াতটা নিয়ে আসতে 44 লক্ষ আলোকবর্ষ লাগবে। কিন্তু তিনি এত দ্রুত আসতেন কিভাবে? দুটো প্রশ্ন। একটা হচ্ছে সময় অতিক্রম করতেন কিভাবে, সময় স্থির থাকতো কিভাবে। এই কনসেপ্ট নিয়ে কিন্তু ফিজিক্সে ওয়ান হোল একটা কনসেপ্ট আসলো, যেখানে দুইটা পয়েন্টে সময় থাকে স্থির। যেমন এখানে যদি সকাল 8টা বাজে, এই গেটে এই পাশে সকাল 8টা বাজবে। এই যে সময়ের এই বিস্ময়কর ব্যাপার আমরা দেখতে পাই সূরা 17 নম্বরের আয়াত। তখন আমাদের মাথায় অনেক প্রশ্ন জাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি যদি সূর্যকে দেখো উদিত হতে তার ডান পাশ দিয়ে যেতে এবং অস্তমিত হতে বাঁ দিক দিয়ে, অথচ সেই প্রশস্ত গুহায় তারা তখন অবস্থান করছে। দ্যাট ওয়াজ দ্য মিস্ট্রি অফ টাইম। আপনি সে গুহাবাসী যুবকদের কথাকে কেন্দ্র করে আপনি সময়ের রহস্য সম্পর্কে কিছু কথা বললেন এবং কিছুটা হিন্টস দিয়েছেন। একটা মানুষ যদি মহাকাশে অত্যন্ত দ্রুত বেগে আলোর গতির কাছাকাছি গতিতে চলে, পৃথিবীতে এসে কে দেখবে, সময় সামনের দিকে চলে গেছে, এই যে ইত্যাদি কথাগুলো বললেন। এই কথাগুলো তো বলা হয়েছে সে গুহাবাসী যুবকদেরকে কেন্দ্র করে। এই গুহাবাসী যুবকরা এরা কারা? এরা কোন এলাকার বা অঞ্চলের মানুষ এবং তাদের কাহিনীটা কেমন? এবং সেই কাহিনী এতদিন পরেও আমরা কেন বলছি? সেই কাহিনীর মধ্যে কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো বার্তা আছে? গুরুত্বপূর্ণ বার্তা অনেক কটা। প্রথম হলো, আপনি সময় যেটা বললাম, সময় কি আমার ব্রেইন সেটাকে তো ধারণ করতে পারে না। আপনি দর্শন দিয়ে ডিফাইন করতে পারবেন না, লিটারেচারে আপনি ডিফাইন করতে পারবেন না, ফিজিক্সে আপনি ডিফাইন করতে পারবেন না। ফিজিক্স বলে সময় তৈরি হলো বিগ ব্যাংয়ের সাথে সাথে, মহাবিশ্ব সৃষ্টির সাথে সাথে কিন্তু তৈরি হলো। আর এই গুহাবাসীর মধ্যে আল্লাহ সুবহানাহু, আপনি দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতখানি সুপ্রিম অথরিটি, কত বড় ক্রিয়েটর, সেটা বুঝতে গেলে আপনি বুঝতে, এমন একটা জিনিস তিনি তৈরি করলেন। যেমন ধরা যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াজালা জুলুমাতি ওয়া নূর, তিনি সৃষ্টি করলেন অন্ধকার এবং আলো। খেয়াল করেন, অন্ধকার এবং আলো, অন্ধকার তিনি তৈরি করলেন। আমি এখন জানি লাইট ইজ কম্পোজড অফ ফোটন পার্টিকেল। তাহলে ফোটন যদি হয়, তাহলে হোয়াট অ্যাবাউট দ্য ডার্কনেস? এবং জুলুমাত বহু বচনে বলা হলো, আরও মিস্টিরিয়াস। তাহলে আপনি অন্ধকার জিনিসটা, এখন অন্ধকার আর আলো, হোয়াট ওয়াজ দ্য বিফোর দ্য ক্রিয়েশন অফ ডার্কনেস অ্যান্ড লাইট? এই প্রশ্নটা আমি করব। কেন? যে অন্ধকার আর আলো সৃষ্টি হওয়ার আগে আল্লাহ ছিলেন, কিন্তু আল্লাহ ছাড়া তার কোনো সৃষ্টি ছিল? এখন ফিজিক্সের কতগুলি কথা, থিওরি অফ এভরিথিং, স্ট্রিং থিওরি, বলা হচ্ছে এটা আমাদের একদম স্রষ্টা পর্যন্ত নিয়ে যেতে পারে। তাদের একটা হাইপোথেটিক্যাল একটা ধারণা আছে। কারণ
বিগ ব্যাংটা বিগিনিং বলছে না, তারও আগে কিছু ছিল। গুহাবাসী যে যুবকদেরকে কেন্দ্র করে সময়ের কথা, সময় রহস্যের কথা, সেই যুবকরা আসলে কারা ছিল এবং তাদের এলাকা কোনটা, তাদের কাল কোনটা, এবং তাদেরকে কেন্দ্র করে যে কাহিনী, সেই কাহিনীতে আমাদের জন্য কি বার্তা রয়েছে? প্রথম কথা হচ্ছে এই যুবকরা ছিল এক আল্লাহর প্রতি বিশ্বাসী। প্রথম লেসন হচ্ছে আল্লাহ একজন, আমাদের তার ইবাদত করতে হবে। এই শিক্ষাটা ছিল সেই কয়েকজন যুবক। তখনকার রাজা ছিল ডেসিয়াস। সে ছিল অত্যাচারী রাজা এবং মূর্তি পূজারী, মুশরিক, এবং সে জোর করত তার দেশের মানুষদের, যারা খ্রিস্ট ধর্মচর্চা ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল, এই কয়েকজন যুবক তাদের উপর, এবং তখন যারা এই ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল তাদের উপর খড়গ নেমে আসে। তাও তো আল্লাহর বান্দা ছিল। আল্লাহ, হ্যাঁ। তো এখানে এরা তখন আল্লাহর কাছে আশ্রয় চায়, এবং তারা যখন পালায় শহর থেকে, এই শহরটা ছিল এফিসুস, এটা টার্কির ইজমির শহর থেকে প্রায় 20 থেকে 25 কিলো ধারণা করা হয়। আমি এটা বলবো যে আমি হিস্ট্রিতে যদিও পাই, এটা এডওয়ার্ড গিবন তার যে ফল অফ রোমান এম্পায়ার বইটাতে লিখেছেন, এটা 18th সেঞ্চুরির হিস্ট্রিয়ান তিনি। কিন্তু আমি কিন্তু এটা বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরা কাহফে আপনি 9 থেকে খুব নিখুঁতভাবে 26 পর্যন্ত আয়াতটা দেখবেন, কয়েকটি কথা আল্লাহ স্পষ্ট করেননি। তারা সংখ্যায় কতজন ছিল এটা সরাসরি ভুল বলা হবে যদি তারা 7 জন ছিল। আল্লাহ কয়েকজন যুবকের কথা বলছেন এবং তাদের সঠিক সংখ্যা আমি জানি। আল্লাহ নিজে বলছেন, কেউ বলবে 3 জন সাথে একটি কুকুর, কেউ বলবে 5 জন সাথে একটি কুকুর, কেউ বলবে 7 জন সাথে একটি, সঠিক সংখ্যাটা আমি জানি। তার মানে হচ্ছে তাদের সংখ্যা জানে না। দ্বিতীয়টা হচ্ছে তাদের সময়কাল। আল্লাহ বলে কেউ আন্দাজের উপর 300 বছর, আরও 9 বছর। এটা মানুষ তৈরি করে নেয় একটা সূর্যের হিসাব, একটা চাঁদের হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের সঠিক সময়কাল শুধু আমি জানি, 26 নম্বর আয়াতে। তাহলে তাদের সময় যদি করলে 300 বছর, 309 বছর, সেটা একটা মারাত্মক ভুল হবে। এরপরে হচ্ছে তাদের কোথায় তার অবস্থান, আল্লাহ কোনো কিছু স্পষ্ট করেননি। অথবা আপনি যদি এই টার্কির কথা বললাম, আপনি টার্কিতে আসাফে কাপ পাবেন, আপনি জর্ডানে পাবেন, আপনি সিরিয়াতে পাবেন, ইভেন আপনি সুইডেনে পাবেন, এমনকি চায়নাতে আসাফে কাপের গুহা পাবেন। বিভিন্ন জনপদে মানুষ দাবি করছে, বিভিন্ন দাবি। আমাদের এখানে একটা মজার বিষয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল 3টা প্রশ্ন, এবং সেই 3টা প্রশ্নের একটা হলো গুহাবাসী কারা ছিল, জুলকারনাইন কে ছিলেন, এবং রূহ কি, আত্মা সম্পর্কে জিজ্ঞেস করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সতর্ক করে দিলেন, হে রাসূল, আপনি সাধারণ কথা ছাড়া ওদের কাছে কোনো কথা বলেন না, কোনো প্রশ্ন করেন না। কারণ যে বিষয় অন্তর্নিহিত, আমি টাইমের কথা যেটা বললাম, এই টাইমের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছিলেন, কিন্তু এইটা অ্যাসেস করা বা বোঝার ক্ষমতা তখনকার মানুষের ছিল না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিতে, তুমি সাধারণ কথা ছাড়া কিছু বলবে না। এ থেকে আমরা একটা জিনিস আমরা বুঝতে পারি, প্রথম হলো যে সব কিছু সময়ের মধ্যে নিয়ন্ত্রিত। আল্লাহ আমাদের সময় নির্দিষ্ট করে দিয়েছে, কিয়ামত নির্দিষ্ট করে দিয়েছেন, জান্নাত জাহান্নাম নির্দিষ্ট করে দিয়েছেন, 1 নাম্বার। 2 নাম্বার, ওই গুহাবাসীর সেই যুবকদের মতো যদি আমরা স্যাক্রিফাইস করতে জানি, তাহলে আমরা আল্লাহর কাছে আশা করা যায় আল্লাহ ওই গুহাবাসীর মতো আমাদের উদ্ধার করবেন পৃথিবীতে এবং পরজগতে। এখানে কিন্তু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সেই ধৈর্যশীলদের মতো। এখন এই গুহাবাসীর কাহিনীটা এক্সপ্লোর হলো কিভাবে? তারা এর পরবর্তী রাজা, এই সময়কাল ছিল 249 থেকে 251, ডেসিয়াস যার কথা বললাম। এর পরবর্তী যে রাজা আছে থেডোসিয়াস, এটা তারও বহু বছর, তিনি ছিল বলা হয় যে 408 থেকে 450 এই সময়কালে ছিলেন থেডিসিয়াস কিন্তু একজন খ্রিস্টান ছিল, ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন। তিনি আল্লাহর কাছে, তখন সময় আবার তার দেশে কিন্তু মূর্তি পূজা বেড়ে যায়, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি এমন একটা কিছু করো যাতে আমার দেশের মানুষ তোমাকে বিশ্বাস করে, তোমার উপর ঈমান আনে, তোমার উপর ইবাদত করে। ঠিক
এই তার প্রতি রাতে সেই দোয়া করত এবং ফলে কিন্তু এই ঘটনাটা ঘটলো। এত বছর, কত বছর হতে পারে, 70 বছর, 100 বছর, 200 বছর, 250 বছর, 300 বছর, 309 বছর, আল্লাহ জানে। এই যখন তারা আসলো, এই বিস্ময়কর যুবকদের কাহিনী এবং অবলোকন করে তারা দেখলো যে না, সত্যি সত্যি আল্লাহ অলৌকিক ক্ষমতার অধিকারী এবং সময়কে নিয়ন্ত্রণ করে। এই যুবকদের মাধ্যমে তখন ওই নগরী কিন্তু আবার আল্লাহর ইবাদত শুরু করে। এই লেসনটাই কিন্তু মূলত ছিল সূরা কাহফের মধ্যে। তো আজকে আমাদের এই অংশের মধ্যে শেষ করতে হচ্ছে। ডক্টর মশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি মহিয়ান কোরআন, কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামী। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা সূরা কাহফের আলোকে সময়ের রহস্য নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি সংক্ষিপ্ত সময়ে, এবং এখান থেকে আমরা বার্তা পেলাম সময়ের মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রিত হয়। সময়ের স্রষ্টা আল্লাহ, সময়ের কাজ আমাদের সময়ে করতে হবে। এবং আরও বার্তা পেলাম যে যুবকদের নিয়ে এই কাহিনী, এই ঘটনা, তারা সত্যের সাক্ষ্য দিতে চেয়েছিল। অত্যাচারী জালেম শাসক তাদের বিরুদ্ধে আচরণ করেছে, তাদের উপর জুলুম চালিয়েছে। আসলে আমরা সময়ের নিরিখে যেভাবে জীবনযাপন করি না কেন, সত্যের ঝান্ডাকে আমাদের সবসময় উড্ডীন রাখতে হবে। এই বার্তা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার।